আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কোয়েল পাখি পালনের মধ্যে এখন যেহেতু শীত চলে আসে, সো কোয়েল পাখির একটু এক্সট্রা টেক কেয়ার করতে হবে, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আর এই শীতে কোয়েল পাখি বা যে কোনো পশু পাখি রাখার জন্য অবশ্যই তাকে একটি ভালো স্থান দিতে হবে, যেখানে বাতাস প্রবেশ করতে না পারে, ঠান্ডা বাতাস, এবং যেখানে থাকবে সেই জায়গাটা একটু গরম থাকতে হবে। আর এমন অবস্থা করার জন্য প্রথমতেই দরকার পড়বে সেটা হলো আপনার হিটিং কোনো মেশিন, অথবা সচরাচর যারা অল্প কিছু কোয়েল পাখি পালন করে থাকে তারা খাঁচার মধ্যে একটা বাল্ব লাগিয়ে দিবে 100 ওয়াটের। সেই ক্ষেত্রে মোটামুটি একটু গরম থাকবে জায়গাটা। আবার দেখতে হবে খাঁচাটা কতটুকু পরিমাণ, যদি খাঁচা ছোট হয় সেক্ষেত্রে বাল্ব সেটা হয়তো বা 40 ওয়াটও হতে পারে, 60 ওয়াটও হতে পারে। মোট কথা স্পেস যতটুকু হবে সেই পরিমাণেই তাপ ধরে রাখতে পারবে এরকম বাল্ব দিতে হবে। আর তাপমাত্রা মেনটেনের কথা যদি বলি, সেক্ষেত্রে আপনার মোটামুটি 33 থেকে 35 তাপমাত্রায় এরকম রাখতে হবে। সেক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্যভাবে ভালোভাবে পাখিগুলো থাকতে পারবে। সাধারণত বাজারে যে দোকানগুলো আছে, ইলেকট্রনিক্স দোকান, ওইখানে গেলেই হবে। ওইখান থেকে খুব ইজিলি পাওয়া যায় কিছু বাল্ব, যেগুলো 40 ওয়াট হয়, 60 ওয়াট হয়, 100 ওয়াট হয়, যেগুলো থেকে গরম তাপ পাওয়া যায়। আর এছাড়া যদি আরেকটু ভালোর মধ্যে নিতে চান, সেই ক্ষেত্রে কিছু হিটিং বাল্ব পাওয়া যায়। ওগুলো আপনার 200 ওয়াট 300 ওয়াটের হয়, আর যেখানে রাখবেন সেই জায়গাটা খুব ভালো গরম করে ফেলে। সো জায়গা ভেদে, অবস্থা ভেদে, সুযোগ সুবিধা ভেদে যেটা সম্ভব হয় সহজভাবে আপনারা জোগাড় করতে পারবেন, সেই বাল্বটাই ব্যবহার করুন। এখন আসা যাক খাবার ব্যাপারে। খাবার মূলত কোয়েল পাখিদেরকে প্রথম একদম শূন্য বয়স থেকে 1 মাস পর্যন্ত আপনারা নর্মালি সোনালি স্টার্টার ফিড অথবা ব্রয়লার স্টার্টার ফিডটা দিতে পারেন। এরপর থেকে যদি কাছাকাছি আপনার লেয়ার 1 খাবারটা বা লেয়ার ম্যাশ যেটাকে বলে, এই খাবারটা যদি পেয়ে থাকেন আশেপাশে কোথাও, সেক্ষেত্রে ঠিক 35 থেকে 40 দিন থেকে শুরু করে দেবেন লেয়ার 1 খাবারটা। এটা কোয়েল পাখির ডিম প্রোডাকশনের জন্য খুবই উপকারী একটা খাবার। আর ডিম পাড়া থেকে শুরু করে যতদিন পর্যন্ত পারবেন লেয়ার 1 খাবারটা দিবেন। আমি এখনও লেয়ার 1 খাবারটি স্টার্ট করিনি। আমার যেহেতু ব্রয়লার স্টার্টার ফিডটা অনেকগুলো কেনা হয়েছিল, সো আমি ভেবে রেখেছি ব্রয়লার স্টার্টার ফিডটা যখন শেষ হয়ে যাবে এরপর আমি লেয়ার 1 খাবারটা স্টার্ট করবো ওদের জন্য। আমার এখানে টোটাল 33টা কোয়েল পাখি আছে, আর এর মধ্যে ছেলে কোয়েল পাখি আছে 6টা, মেয়ে কোয়েল পাখি আছে 27টা। সো এদের জন্য আমি এক বস্তা 50 কেজির একটা বস্তা নিয়ে এসেছিলাম স্টার্টার ফিড। এই জন্য এখনও স্টার্টার ফিড চলছে। স্টার্টার ফিড শেষ হলে ইনশাল্লাহ লেয়ার 1 স্টার্ট করে দিব ওদের জন্য। আর এই খাবারের পাশাপাশি যে মেডিসিনগুলো আমি কন্টিনিউ করছি সেটা হলো আপনার ক্যালসিয়াম আর জিঙ্ক, এই দুইটার ঘাটতি পূরণ করার জন্য ক্যালপ্লেক্স আর জিজভেট এই দুইটা সিরাপ দিচ্ছি। ক্যালপ্লেক্সটা হলো 1 লিটার পানিতে 3.5 ml, আর জিজভেট যেটা আছে জিজভেট সেটা হলো 1 লিটার পানিতে 4 ml পরিমাণে দিচ্ছি। দুইটাই একসাথে খাবার পানিতে মিক্স করে একবেলা দিয়ে দিই। আর অন্য আরেক বেলা অ্যামাইনোভিট প্লাস ভেট সিরাপ যেটা আছে এটা কন্টিনিউ করি 1 লিটার পানিতে 0.5 ml করে। এইভাবে করে 1 সপ্তাহ দিই। 1 সপ্তাহ দেওয়ার পর পরের 1 সপ্তাহ আবার বন্ধ রাখি। তারপরের আবার 1 সপ্তাহতে ক্যালপ্লেক্স আর জিঙ্ক এই দুইটাই দিই একবেলা। আর এক বেলাতে দিই ভিটামিন AD3E, রেনাসোলের যে ভিটামিন AD3 আছে এটাই দিই, রেনেটা গ্রুপের। AD3E এটা হলো মূলত ডিম উৎপাদনের জন্য খুব ভালো কাজ করে। আর অ্যামাইনোভিট প্লাস ভেট যেটা আছে এটা আনুষঙ্গিক অনেক বিষয়ের জন্য, যেমন খাবার বৃদ্ধি পায়, তাদের মুখের রুচি বৃদ্ধি পায়, মাংস বৃদ্ধি পায়, ডিমের উৎপাদনের ক্ষেত্রেও কাজে দেয়। সো এটা 1 সপ্তাহ দিই, আবার 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার দেখা যায় যে AD3E দিই, আবার 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পুনরায় আগেরটা শুরু করি। এইভাবেই পরিচালনা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো খুব সুস্থ আছে, আর ডিমের পার্সেন্টেজও ভালো পাচ্ছি, প্রায় 85-90% পর্যন্ত ডিম পাচ্ছি আমি। আর সবচেয়ে বড় বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অবশ্যই কোয়েল পাখি পালেন বা অন্যান্য যাই পালেন না কেন, খাঁচা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা আবর্জনা জমে রাখা যাবে না, খাবার পাত্র পরিষ্কার রাখতে হবে। সেই ক্ষেত্রে দেখবেন অনেক রোগ থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখিকে। সো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।